হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের মাঝে দেখাবো যে আপনারা হচ্ছে বাইন্যান্স বা বাইবিট বা যে কোনো এরকম এক্সচেঞ্জার থেকে যদি আপনারা হচ্ছে পিটিভির মাধ্যমে ডলার কেনা এবং বেচার ক্ষেত্রে যদি আপনাদের কোনোভাবে স্ক্যাম হয় কোনোভাবে, তাহলে সেটা আপনারা কিভাবে ওই ডলার বা ওই টাকাটা আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, তো সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো, একদম লাইভ প্রুফ, টোটাল এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো। এ নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে, কিন্তু সেগুলো হচ্ছে পুরাতন। হয়তো আপনারা বলতে পারেন যে নতুন কোনো ভিডিও আপডেট নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের মাঝে এই ভিডিওতে আমি দেখাবো যে কি আপনারা হচ্ছে এরকম স্ক্যামের শিকার হলে সেটা আপনারা কিভাবে টাকাটা ব্যাক বা ডলারটা ব্যাক নিয়ে আসবেন, তাও মাত্র আপনারা 24 ঘন্টার মাধ্যমে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার জিমেইলে। সো গাইস, আমি চলে আসছি কিন্তু আমার জিমেইলে। ঠিক আছে, তো আমার এখানে দেখতেছেন বাইন্যান্সের মাধ্যমে এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে। ঠিক আছে, যেমন মেইল। তো এখানে আমি অনেকগুলো আপিল করেছি, এখানে হচ্ছে লাইভ চ্যাটে কথা বলেছি, সেইগুলো নিয়ে এখানে হচ্ছে তাদের সাথে কথা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে মেইন যে মেইলটা দেখাই যে আমার $5 স্ক্যাম হয়েছিল। আমি পেমেন্ট করার পরেও সেই $5 আমি ফিরে মানে আমাকে দিচ্ছিল না, সে আমাকে সাথে সম্পূর্ণ স্ক্যাম করছিল। ঠিক আছে, তো সেই $5 আমি কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছি মাত্র 24 ঘন্টার ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 5.5 ইউজিটি ক্রেডিট ফর অর্ডার দেখতেছেন, এখানে 5.5 ইউজিটি ক্রেডিট ফর অর্ডার। ঠিক আছে, বাইনান্স পিটিভি ফান্ড রিকভারি। ঠিক আছে, এটা কিন্তু স্ক্যাম করছিল, সেটাই আমি ব্যাক করে নিয়ে আসছি। তো আমি এখানে আপনাদের বাইন্যান্সে গিয়ে দেখাবো যে এটা আদৌ রিয়েল কিনা। সো গাইস, আমি কিন্তু বাইন্যান্সে চলে আসছি। এখানে বাইন্যান্সে দেখতেছেন $5.10 আছে। ঠিক আছে, তো আমার এখান থেকে কিন্তু ছিল না, $0.5 ছিল। এখান থেকে 5.5 ইউজিটি আমার কিন্তু এখানে তারা দিয়েছে, যার কারণ হচ্ছে এটা এখানে টোটাল এই ব্যালেন্সটা শো করতেছে। ঠিক আছে, তো এখানে আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা এইটা ফেরত পাবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে চলে যাবেন হচ্ছে পিটুপিতে। তো আমি পিটুপিতে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা যেহেতু বাই করে যাচ্ছেন, তো বাই করার পরে আপনারা কি করবেন, আমি যেহেতু মনে করেন হচ্ছে মাত্র $5 মতো কিনতে গেছিলাম, তো $5 দাম যেহেতু 650 টাকা, তো 600 লিখে আমি এখানে ফিল্টার করে দিব। পেমেন্ট আমি এখান থেকে হচ্ছে বিকাশে ক্লিক করে দিব। ঠিক আছে, তো বিকাশে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনারা কিন্তু এই এই টাকার ভিতরে যারা যারা এখানে সেল করে তাদের নাম এখানে চলে আসবে। তো এখানে দেখে দেখে আপনারা হচ্ছে রেটিং দেখে পার্সেন্টেজ দেখে আপনারা কি করবেন, ট্রেড দেখে তারপরে তার সাথে লেনদেন করবেন। তো আমি যেহেতু তার যার সাথে লেনদেন করছিলাম সে একদমই 100% ছিল এবং অনলাইনও ছিল, তারপরেও কিন্তু সে আমাকে পেমেন্ট করে নাই। ঠিক আছে, তো আমি যার থেকে লেনদেন করছিলাম সে এখন এখানে অনলাইন নাই, এজন্য আপনি তার দেখাতে পারতেছি না। তো আপনারা কি করবেন, প্রথমত যে পিটুপি করার জন্য ডলার ডলার যখন কিনবেন তখন এখান থেকে আপনারা হচ্ছে অর্ডার ক্রিয়েট করবেন। অর্ডার ক্রিয়েট করার পরে হচ্ছে আপনারা লাইভ চ্যাটে মেসেজ করার সাথে সাথে আপনার নাম্বারটি পেয়ে যাবেন, বা তারপর হচ্ছে আপনি মেসেজ করে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন যে সে অনলাইন আছে কিনা সেটা দেখার জন্য। তো যখন আপনি হচ্ছে নাম্বারটা চাবেন বা তখন সে একটা মেসেজ দিবে, তখন দেখবেন সে অনলাইন আছে, এবং আপনি কি করবেন, তার এজেন্ট নাম্বার হলে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে টাকাটা দিয়ে তার স্ক্রিনশট বা লাস্ট নাম্বার বা ফুল নাম্বারটা বলে দিবেন। ফুল নাম্বারটা বলার পরও আমি সেম ভাবে করার পরেও তাকে স্ক্রিনশট প্রুফ দিছি, কিন্তু নাম্বার ফুল দিছি, এরপর হচ্ছে মেসেজ দিছি, কিন্তু সে কোনোভাবে মেসেজের রিপ্লাই দেয় নাই। সে একটা মেসেজ করছে দেন, ঠিক আছে, মানে অর্ডার ক্রিয়েট করার সাথে সাথে সেটা মেসেজ করছে যে মানে তারা পেমেন্টটা করতে বলছে, কিন্তু সে আমার সাথে স্ক্যাম করছে। এবং তার সাথে যে আমি টোটালি যে একটা মেসেজ করছি যে ডলারটা সেন্ড মানে টাকাটা সেন্ড করার পরে ডলারটা নেওয়ার জন্য, কিন্তু সে কোনো ধরনের মেসেজে রিপ্লাই দেয় নাই, সেটার একটা স্ক্রিনশট নেবেন। এবং হচ্ছে আপনারা বিকাশের যে সেন্ড মানি করছেন সেন্ড মানির একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটা নেওয়ার পরে আপনি যে অর্ডার ক্রিয়েট করছেন এটার স্ক্রিনশট, এবং হচ্ছে আপনার যে কথাবার্তা বলছেন তার সাথে মেসেজ করছেন অর্ডার ক্রিয়েট করার পরে সেটার স্ক্রিনশট, এবং হচ্ছে বিকাশ থেকে যেটা আপনার সেন্ড মানি করছেন সেটা একটা স্ক্রিনশট, মানে ক্যাশ আউট করছেন। তো এবার আপনার কি করবেন, সেখান থেকে আপনারা একটা রিপোর্ট করে দিবেন। রিপোর্ট যদি আপনারা না করতে পারেন, তারপর আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ব্যাকে চলে আসি, তারপর আপনি দেখতে পারেন এখানে উপরে কিন্তু একটা হেডফোনের আইকন আছে। ঠিক আছে, তো আপনারা এই যে হেডফোনের আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে আপনারা লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রসেসটা দেখিয়ে দেওয়ার পরে তারা কিন্তু ইংলিশে মেসেজ করবে, তারা আপনারা কি করবেন, গুগল ট্রান্সলেট করে এখান থেকে ইংলিশে তাদের সাথে সেটিং করবে। এবং তাদের সাথে সেটিং করার পরে আপনারা এখানে আমার লেট প্রবলেম, যার কারণে হচ্ছে একটু লেট করে আসতেছে। তো আপনারা ওখানে দেখতে পাবেন নিচে কিন্তু লাইভ সাপোর্ট নামে একটা অপশন আছে এজেন্টের, এটা কিন্তু অনেকে জানেন। ঠিক আছে, তো সেইখানে আপনারা কথা বলবেন। সেখানে কথা বলার পর আপনার কি সমস্যা সেটা বলবেন, যে আমার অর্ডার নাম্বারটা আপনারা কপি করে নেবেন। বলবেন যে আমি অর্ডারটা ক্রিয়েট করছি, কিন্তু আমার 15 মিনিট টাইমটা ওভার হয়ে গেছে, কিন্তু সে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও সে আমার দেয় নাই। কিন্তু তারা সে কি বলবে যে আপনি আবার সেম অ্যামাউন্টের আবার একটা অর্ডার ক্রিয়েট করেন। যে অনেক সময় দেখা যায় সেলার অনলাইন থাকে না, যার কারণে যদি টাইমটা ক্যান্সেল হয়ে যায়,
অনলাইন না থাকার কারণে দেখা যায় পরবর্তী অর্ডার ক্রিয়েট করার পরে ওই স্ক্রিনশটটা আবার সেন্ড করবেন, তাইলে হয়তো সে দিতে পারে, কারণ টাইম তখন আবার নতুন করে থাকবে। তো আমি সেটাও করছি কিন্তু তারপরে দেয় নাই, কিন্তু সে আমার সাথে বাজে বাজে ব্যবহার করছে। মানে সে আমাকে বলছে যে হচ্ছে এরকম সে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় এরকম টাকা কামায়। মানে সে একজন প্রতারক, সে নিজেই স্বীকার করছে। তো আমি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না বা তার মেসেজ আমি দেখাতে চাচ্ছি না, ঠিক আছে? তো আপনাদের সাথে এরকম না হয় আপনারা কি করবেন, এখানে এই যে ওখানে আসার পরে আপনারা গেট সাপোর্ট নিচে দেখতে পাচ্ছেন, আপনারা গেট সাপোর্ট একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই যে সার্চ আস্ক কোশ্চেন, ঠিক আছে, এখানে আপনারা কি করবেন, এজেন্ট লিখে সার্চ করে দেবেন। এজেন্ট লিখে এখানে সেন্ড করার পরে আপনাদের লাইভ একটা এজেন্ট চলে আসবে লাইভ চ্যাটের মাধ্যমে। তারপরে তার কাছে আপনারা সব বিস্তারিত বলবেন, স্ক্রিনশট সব প্রুফ দেবেন। আপনি বলবেন যে এরকম আমি অর্ডার করেছি কিন্তু টাইম শেষ হয়ে যাওয়ার পরে সে আমার সাথে স্ক্যাম করছে, সে আমাকে ডলারটা দেয়নি টাকা নেওয়ার পরে। এরপরে সে ওটা অর্ডারটাকে দেখে একটু ওয়েট করবে, ওয়েট করার পর স্পেশাল টিমের কাছে পাঠাবে। 10-15 মিনিট ওয়েট করবেন, তার ভিতরে তারা আপনার এটা ডলারটা তাদের কাছ থেকে কেটে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করে দেবে। মানে তারা 72 ঘন্টা টাইম নেবে, 72 ঘন্টা টাইমের ভিতরে আপনার কিন্তু ডলারটা তারা পাঠিয়ে দেবে। আমি সেম ভাবেই কিন্তু করার পরে আমার কিন্তু প্রায় 24 ঘন্টা, 24-25 ঘন্টার ভিতরে আমার কিন্তু ডলারটা তারা পাঠিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও ছিল এই বিষয়ে যে আপনারা হচ্ছে স্ক্যাম করলে পিটিপি মাধ্যমে আপনারা কিভাবে ডলারটা ব্যাক নিয়ে আসবেন। এরপর যদি আপনারা যদি এছাড়া আলাদা কোনো কিছু লাগে, পরবর্তীতে আমি হচ্ছে লাইভে দেখাবো। যদি আমার সাথে এরকম পরে কখনো হয় আপনারা যদি বলেন, তো আমি যে তাদের সাথে সেটিং করছি সব প্রুফ রাইখে আমি কিন্তু তাদের সাথে লাইভে সেটিং করে সেটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব।